অবশ্যই স্যার, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমি এখানে আসতে পারছি। তো আসার পরে আমি তো এই জায়গায় আসার আগে স্যার কখনো আমি কল্পনাও করতে পারি না যে আমি সিপিও কখনো তুলবো বা ইএমসি তুলা কাজ করবো। নিজেরই বলতে পাওয়ার আইসির উপরে একটা দক্ষতা থাকে অনেকের, কিন্তু আজকে সে পাওয়ার আইসি, এমএমসি, সিপিইউ সবকিছু তুলেছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি একটি বেনকো ফোন, আর বেনকো ফোন এটা হচ্ছে হুয়াওয়ে, তাই না? লাভা ফোন। এই ফোনটির হিস্টোরিটা আমরা একটু শুনবো। আমাদের সামনে বসে আছেন নারায়ণগঞ্জের একজন ছাত্র, প্রশিক্ষণ শেষ 2-1 মধ্যেই সে চলে যাবে। আমরা এখানে তাকে বেসিক টু অ্যাডভান্স লেভেল কোর্স করিয়েছি এবং সে সাথে 2টি ফোন নিয়ে আসলো। আচ্ছা, আমরা একটু পরিচয় নিই। আমাদের সামনে গ্লোবাল নলেজের একজন স্টুডেন্ট রয়েছেন, আমরা পরিচয়টা নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলে রাব্বি। আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ কোথায়? নারায়ণগঞ্জ থানা সোনারগাঁও, ইউনিয়ন হচ্ছে কাঁচপুরে। আমার ছাত্র রেফারেন্সে আপনি এসেছেন? জি জি। আমার ছাত্র যিনি ছিলেন উনি সফলভাবে কাজ করছেন, পরে আপনাকে সাজেশন দিয়েছেন যে আপনি মিলন স্যারের কাছে যান, সেখানে গেলে ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, আমরা একটু শুনি আপনার প্রশিক্ষণ কতদিন হয়েছে? প্রায় 1 মাস। 1 মাস পার হয়ে গেল না? আচ্ছা, 1 মাসের ট্রেনিংয়ে আসছিলেন আপনি? জি। আপনার হাতে কি ফোন এটা? এটা হচ্ছে বেনকো ফোন, লাভা। আচ্ছা, লাভা কোম্পানির বেনকো ফোন। এটা হচ্ছে স্মার্টফোন এবং হচ্ছে হায়ার গ্রেড, হ্যাঁ, আপগ্রেড ভার্সন। ফোনটার কি সমস্যা ছিল একটু বলবেন? ফোনটা স্যার আমার ভাইয়ের ফোন ছিল, তো এটা হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গেল। এরপর আবার আপনার চালু হওয়ার পরে লোক এসে দাঁড়িয়ে থাকতো। তো যে পর্যন্ত চার্জ থাকতো দাঁড়িয়ে থাকতো, সেটা অন থাকতো, লোক এসে দাঁড়িয়ে থাকতো। তো এরপরে চার্জ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যেত, আবার চার্জ দিলে চার্জ হইতো, এরকমভাবে আবার হঠাৎ রেখে দিলে ঠিক হয়ে যেত। আবার একদিন চলার পরে আবার এর আবার বন্ধ হয়ে যেত, আবার এক সেম সমস্যা হতো। তো আমি যে তাই থেকে কাজ করতাম, তো আমি যে মার্কেটে কাজ করতাম ওইখানে যারা সিনিয়র টেকনিশিয়ান ছিল তাদেরকে দেখাইছি, তাদের পিছনে অনেকদিন ঘুরছি আমি। কতদিন ঘুরেছেন? প্রায় স্যার 2 মাসের উপরে। 2 মাসের উপরে ঘুরেছেন এই ফোন নিয়ে? জি স্যার, কিন্তু তারা কোনো সমাধান দিতে পারেনি। হয়তো সমাধান দিয়েছে প্রথম অবস্থায়, ফ্লাশ করছে, অনেক হিট দেওয়ার পরে একদিনও চলে নেয়, আবার সেম সমস্যা। তো এরপরে পড়েছিল। তো যে সময় আমি স্যারের কাছে আসলাম, আর স্যারের কাছে আসার সময় নিয়ে আসছি আমি, তো এতদিন কাজ করার সুযোগ পাইনি। তো এখন তো ট্রেনিং প্রায় শেষ। এখন আজকে কিভাবে ঠিক হলো হিস্টোরিটা বলেন। হিস্টোরিটা তো আজকে মোবাইল ফোন নিয়ে আসলাম ঠিক কাজ করার জন্য। তো স্যারকে দেখাইলাম স্যার কীভাবে কী করবো। তো স্যার বললো যে আইসিতে ওরা তুলে রিভল করে আবার ফিটিং করো। কি তুলেছিলেন মাদারবোর্ড থেকে? মাদারবোর্ড থেকে পাওয়ার আইসি, সিপিইউ, ইএমএমসি। আচ্ছা, 3টেই তোলা হয়েছে। কেন তোলা হয়েছিল 3টি স্যার? কারণ রিহট করেছিল এর আগে, তাই না? এর আগে হিট দেওয়া হয়েছিল। এখন হিট অনেক সময় দেখা যায় সিপিইউতে হিট দিলে ইএমএমসির বিজি এগুলো ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় ইএমএমসিতে হিট দিলে সিপিইউ এর আমাদের বিজি ক্ষতিগ্রস্ত হয়, পাওয়ার আইসি ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে আমি বলেছিলাম যে একটা করে কাজ করলে একটা থেকে আরেকটাতে হিট যাবে, অতএব 3টি আইসি তুলেই রিভলভ করে তুমি লাগাও। এবং এখানে মাদারবোর্ড পেস্টিং ছিল। জি স্যার, পেস্টিং মাদারবোর্ড। কাজটা একটু কঠিন, খুব বেশি সময় লাগেনি। ফজলে রাব্বি এই কাজটি করেছে একেবারে নিজেই। আমি জাস্ট পরামর্শ দিয়েছি, তারপরে আমাকে পাশে বসাই লাগেনি। ও একাই এখানে বসে থেকে অনেকক্ষণ ধরে কাজ করছিল, মোটামুটি অলমোস্ট সম্ভবত 2 ঘন্টা প্লাস। জি স্যার, এই সময়ের মধ্যে সে ফোনটি রান করেছে। আমরা একটু দেখি টাচে কাজ করছে। জি স্যার, একদম ওকে আছে, মাশাআল্লাহ। এখন মনে হয় যে তোমার হ্যান্ড স্কিল আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজে এসে সাহসিকতার সাথে তোমার হ্যান্ড স্কিলগুলো তৈরি হয়েছে। অবশ্যই স্যার, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমি এখানে আসতে পারছি। তো আসার পরে আমি তো এই জায়গায় আসার আগে স্যার কখনো আমি কল্পনাও করতে পারি না যে আমি সিপিও কখনো তুলবো বা ইএমসি তুলা কাজ করবো। নিজেরই বলতে পাওয়ার আইসির উপরে একটা দক্ষতা থাকে অনেকের, কিন্তু আজকে সে পাওয়ার আইসি, এমএমসি, সিপিইউ সবকিছু তুলেছে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, তোমার জন্য দোয়া, এবং আল্লাহ যেন তোমার এই কাজে বরকতপূর্ণ দান করে। এবং হচ্ছে
যেহেতু এই ফোনটি পেস্টিং ছিল এবং অলমোস্ট সব কিছু ডান করতে পেরেছো, আমাদের হাতে যা কিছু আসবে স্মার্টফোনের বা আছে সকল স্মার্টফোনের সিপিইউ আইসি, পাওয়ার আইসি, এমএমসি এগুলো চেঞ্জ করা, রিভলভ করা এবং এগুলোর কাজ করার দক্ষতা আশা করি তোমার ভিতরে হয়ে গেছে। গ্লোবাল নলেজ সম্পর্কে বলার কি আছে? গ্লোবাল নলেজ আমার মনে হয় যারা এখনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেয় নেই, শিক্ষা ছাড়াই দোকানে কাজ শিখছে, তাদের সবার এই জায়গায় আসা উচিত। কারণ আমি দোকানে কাজ শিখছি, আর আমি এর আগে কখনোই আইসির কাজ করি নাই, শুধু মুখস্থ কাজ করতাম, টাচ ডিসপ্লে লাগাইতাম বা কোনো সাহায্য প্রয়োজন হলে ওস্তাদের কাছে যাইতাম, মুখস্থ কাজ করতাম। এখন আলহামদুলিল্লাহ নিজে নিজে অনেক কিছু ডায়াগ্রাম বোঝা গেছে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, চার্জিং সার্কিট, লাইট সার্কিট, নেটওয়ার্ক সার্কিট। জি, আপনি যে বুঝাইছেন এটা তো না বোঝা অসম্ভব স্যার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ফজলে রাব্বির জন্য শুভকামনা ও দোয়া এবং গ্লোবাল নলেজ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওর সঙ্গে সংযুক্ত ছিলেন। ভিডিওটি শেয়ার করবেন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে কাজে দক্ষ হয়ে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।